আব্বাজান এসে গেছে। আম্মা, আব্বাজান এসে গেছে। আব্বা এসে গেছে, আব্বা এসে গেছে। আমার ছেলে এসে গেছে, সাবির এসে গেছে। রুকসানা, রুকসানা আমার সোনা। আব্বাজান রুকসানা, আব্বাজান, আব্বাজান। কেমন আছিস ফয়জান? কেমন আছে রিজওয়ান? কেমন আছো? কেমন আছিস মা আমার? ভালো আছি। সাবির, 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 আমার ছেলে কোথায় তুই? সাবির, আমি জান, কেমন? আমি জান, বসো বসো আমি জান। সুখে থাক বাবা, আল্লাহ তোকে দীর্ঘায়ু করুক। ওয়ালাইকুম আসসালাম। বাবা সাবির, আমি তোকে সব সময় স্বপ্নে দেখতাম আর আল্লাহর কাছে দোয়া চাইতাম যে আমার ছেলেকে রক্ষা করো। সপরে আমার ছেলে, তোর কাছে রাখা আমার আমানত, ওকে ঠিকঠাক রেখে আমার কাছে ফিরিয়ে দাও আমার কাছে। ব্যাস আম্মা, ব্যাস। তোমার সেই দোয়ার ফলেই আমি আবার তোমার কাছে ফিরে আসতে পেরেছি। আরে রুকসানা, আব্বার জন্য গোসল ঘরে গরম পানি রেখে দে। হ্যাঁ দিদিমা। আর সাজিদা, তুমি তাড়াতাড়ি খাবার গরম করো, আমার ছেলের বড় খিদে পেয়েছে। হ্যাঁ আমি জান, আমি এক্ষুনি খাবার তৈরি করছি। আরে আরে বেটা রুকসানা, বলো। আমার ছেলের জন্য পানি পাঠাস, আমার ছেলে ফিরে এসেছে। হে আল্লাহ, নামাজ তো পড়ে নেই। আল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ, আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছো, অনেক ধন্যবাদ। রুকসানা, আমার সোনা রুকসানা, ফয়জান, সাজিদ, রিজওয়ান। চল্লিশ দিনের মাথায় সূর্য ডোবার আগে তুই নিজের প্রাণ দেওয়ার জন্য এখানে হাজির থাকবি। আর শুধু 23 দিন বাকি। 23 দিন? কিসের 23 দিন বাকি রয়ে গেছে? কিছু না, ব্যাস এমনি। এখন তুমি বিশ্রাম নাও, তুমি ক্লান্ত হয়ে গেছো। আপনি তো ক্লান্ত হয়ে গেছেন। কত সমস্যার সম্মুখীন হয়ে কত লম্বা পথ চলে আপনি এসেছেন প্রিয়তম। খুবই কষ্ট হয়েছে নিশ্চয়ই। এখন তুমি বিশ্রাম নিয়েই নাও। আপনার সেবা করাতেই আমার সকল সুখ। আমার যাবার পরে তুমি কেমন ছিলে? নিশ্চয়ই খুব দুঃখই ছিলে। ছাড়ুন, আপনি এসে গেছেন, এখন ভালো আছি। আমার সব সুখ তো আপনারই সঙ্গে জড়িয়ে আছে। আপনাকে ছাড়া এই বাড়ি একদম নির্জন ছিল। আর আর বাচ্চারা কেমন ছিল? বাচ্চারা রোজ আপনার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ত, আর রোজ সকালে নতুন আশায় জেগে উঠত যে আজ তো আব্বাজান নিশ্চয়ই আসবে।
আর পথের পথচারীদের মধ্যে আপনাকেই খুঁজে বেড়াতো। তারপর নিরাশ হয়ে আমার কাছে চলে এসে কাঁদতো। ব্যাস, আর আমি এখন আপনাকে কোথাও যেতে দেব না। আপনাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। সাজিদা, খেদো না আমার প্রিয়তমা। সাজিদা, আলো নিভিয়ে দাও আর ঘুমিয়ে পড়ো। আজ আমার জীবনের আরো এক রাত কম হয়ে গেল। আমি জান, হ্যাঁ বাবা। আপনার জন্য কিছু উপহার এনেছি। এটা হলো পশমের চাদর। এদিকে এদিকে। এটা হলো পবিত্র মালা। আর এই নাও মুসলিম। আমি এটা দিয়ে নামাজ পড়ব আর এটা দিয়ে দোয়া করব। আল্লাহর কাছে বলবো আমার ছেলের দীর্ঘায়ু করো, সব সমস্যা থেকে ওকে দূরে রাখো। সাজিদা, এটা তোমার জন্য। আমার জন্য আপনি এত গয়না কিনেছেন? আমার সকল অলংকার তো আপনি। আমার সকল সুখ, সকল সৌন্দর্য তো শুধু আপনাকে নেই। আপনি নিজের জন্য কি এনেছেন? আমার জীবনের বেঁচে থাকা কয়েকটা দিন, সেগুলি তোমাদের আর আর আমার নিজের জন্য। আমি জান, আমি জান, আমি জান, আপনি যেটা বলেছিলেন আমরা সেটা গুনে নিয়েছি। আর আব্বা জান যেটা উপার্জন করে এনেছে সেটা শুনে নিন। 5,000 আশরাফি, 1,00,000 রিয়াল, 1,00,000 দিনার, গয়না, বহু মূল্য জামা কাপড়, হিরে আর উপহার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এসব আল্লাহরই দান। খুব পরিশ্রম করেছেন আপনি। এসব তোমার আর বাচ্চাদের ভাগ্যেই হয়েছে। ওদের ভাগ্যের জোরেই আমি বেঁচে আছি। কিন্তু কি হয়েছে? আপনি কথা বলতে বলতে কোথায় হারিয়ে যান আর এত উদাস হয়ে যান, যা দেখে মনে হয় আপনার কাছ থেকে কেউ কিছু ছিনিয়ে নিয়েছে। এই উদাসীনতার কারণটা কি? আমি বলবো এর কি কারণ? আমার বিয়ে হবে তো, তাই উনি এত উদাসীন। ও আমার সোনামণি।